বসে গেলে মানুষকে ভুলে যায়। তখন নিয়ত করে যে 5 বছর পরে আরেকবার পা ছুঁয়ে নেব, মাঝখানটা মালিক আমি আর তোমরা সবাই ভাড়াটিয়া। এই মানসিকতা না থাকলে বৈষম্য হবে কেন? বাংলাদেশের সকল অঞ্চলে সুষম উন্নয়ন হবে। তবে হ্যাঁ, উন্নয়নের জন্য একটা উন্নত মন লাগে, একটা পরিচ্ছন্ন মানসিকতা লাগে। সারা দেশকে চোখে এবং অন্তরে ধারণ করতে হয়। নিজের জন্মস্থানকে আলাদাভাবে দেখতে হয় না। জন্মস্থানের অধিকার জন্মস্থান পাবে, আমার যে জেলায় বাড়ি হোক। কিন্তু যদি আল্লাহ তাআলা এই দেশ পরিচালনার দায়িত্ব কাউকে দেয়, তাহলে সারা দেশই তার দায়িত্বের আওতাভুক্ত। আল্লাহ তাআলা সারা দেশের প্রতি ইঞ্চি মাটির ব্যাপারে তার কাছে জবাব চাইবেন। তুমি এই মাটির ব্যাপারে যত্নশীল ছিলে কিনা? প্রত্যেকটি মানুষ তো নয়, প্রত্যেকটি প্রাণীর ব্যাপারে তাকে জবাব দিতে হবে। মানুষের ব্যাপারে অবশ্যই দিতে হবে। যার অন্তরে আল্লাহর ভয় আছে, যে বিশ্বাস করে এই জীবনের ইনিংস আমার শেষ ইনিংস নয়, আমার আসল ইনিংস হবে আদালতে আখেরাতে, যেই দিনকে আল্লাহ তাআলা ইয়ামুত তাগাবুন বলেছেন। এটা হার জিতের দিন। যে হেরে গেল তার ঠিকানা আগুন, যে বেঁচে গেল তার ঠিকানা জান্নাত। এই কথা যারা বিশ্বাস করে যে আমাকে এট দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট আল্লাহর মুখোমুখি আমাকে হতে হবে, তার পক্ষে দেশে বৈষম্য করা সম্ভব নয়। তাকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার বাড়ি কোথায়, তার জবাব হওয়া উচিত সারা বাংলাদেশ আমার বাড়ি। কিন্তু আফসোস, আমরা সেটা দেখছি না। একই অবস্থা কোর্ট কাছারি, অফিস আদালত, ব্যাংক, বিমা সেক্টর, কর্পোরেশন, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, খেতে কামারে, সব জায়গায় একই অবস্থা। যেখানেই যার শক্তি আছে সে দুর্বলের উপর তাণ্ডব চালায়, দুর্বলের পকেট কাটে। যে যত বেশি ধনী এবং জ্ঞানী, আমাদের সমাজে এইরকম কিছু মানুষ আসে, সে তত বেশি চুর এবং ডাকাত। আমরা যাদেরকে চুর বলে চিনি, এরা কয় টাকা চুরি করে, কতটুকু মাল আমার ঘর থেকে বহন করে নিয়ে যেতে পারবে চুরি করে। ডাকাত বলে যাদেরকে জানি, ওদের ক্যাপাসিটি কতটুকু ডাকাতি করার। কিন্তু রাষ্ট্রের মূল্যবান কলম যাদের হাতে, এক কলমের কুচায় সমস্ত সম্পদ ডাকাতি করা সম্ভব। যুগে যুগে তাই হয়েছে, গেল 15 বছর সবচেয়ে বেশি হয়েছে। সরকার বলেছিল উন্নয়নের রাজপথে বাংলাদেশকে উঠিয়ে দিয়েছে, আমরা এখন মহাসড়কে আছি। আর বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। এখন চতুর্দিকে হাহাকার। বিভিন্ন মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিতে মালিকরা তাদের কর্মচারীদের বেতন দিতে পারে না ঠিক মতো, তাদের ইন্ডাস্ট্রি চালাইতে পারে না। সরকারি ইন্ডাস্ট্রিগুলো তো প্রায় সবগুলা লে অফ বন্ধ হয়ে পড়ে আছে, মুখ থুবড়ে। এখন মাঝারি ব্যবসায়ী যারা আছেন, সৎ ব্যবসায়ী, ব্যবসা তাদের লাটে ওঠার উপক্রম। ব্যাংকগুলা তাদেরকে পুঁজি দিতে পারছে না। কিভাবে দিবে? সমস্ত ব্যাংক ফোকলা করে, পেট খালি করে, ওরা যে চুরি করে দেশের বাইরে সমস্ত সম্পদ পাচার করে দিয়েছে। টাকা আসবে কোত্থেকে? এখন যে অর্থনীতির চাকা ঘোরানোর জন্য ব্যাংকগুলো যে টাকা দিবে, সেই টাকাই তো ব্যাংকের কাছে নাই। কিছুদিন এমনও গিয়েছে, ব্যাংকে গিয়ে মানুষ টাকা উঠাইতে পারে নাই, কারণ টাকা নাই, দিবে কত? আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের যে বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ, সেইটাকে যেমন বাড়িয়েছে, ব্যাংক সেক্টরকে আস্তে আস্তে সচল করতে যাচ্ছে। কিন্তু জাতির প্রত্যাশা অনেক বেশি। আমরা চাই আরও স্পিডি হোক, আরও গতিশীল হোক অর্থনীতির চাকা। সরকার এই ক্ষেত্রে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করুক। বাজারে এখন আগুন, মানুষের পেট ভরতে হয় এখন আগুন দিয়ে। দ্রব্যমূল্যের অগ্নিমূল্য, আগের সিন্ডিকেটগুলো এখনো সরকার ভাঙতে পারে নাই। তবে ক্ষেত্র বিশেষে সিন্ডিকেট না ভাঙলেও সিন্ডিকেটের হাত বদল হয়েছে। একজন চাঁদাবাজি করে পেট ভরে পালিয়ে গেছে, আর কেউ এসে আবার চাঁদাবাজিতে লেগে যাক, সেটা কিন্তু আমরা চাই না। কিন্তু দেশ কি চাঁদাবাজ মুক্ত হয়েছে? দখলদার মুক্ত হয়েছে? হয় নাই। জুলুম মুক্ত হয়েছে? হয় নাই। হ্যাঁ, এই আন্দোলনে আমরা অনেকেই ক্ষতির সম্মুখীন হয়েছি, ত্যাগ স্বীকার করেছি। সকল দল, শুধু জামাত ইসলামী না। হয়তোবা জামাত কিছু কিছু ব্যাপারে অনন্য, যেমন 1 থেকে 11 জন শীর্ষ নেতার কারো হত্যা করা হয়নি। যেমন
অন্য কোনো দল নাই যে গত 15 বৎসর ধরে সমস্ত অফিসগুলা তালাবদ্ধ করে রেখে দেওয়া হয়েছিল। যেমন অন্য কোনো দল নাই যাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল। অন্য কোনো দল নাই বেদিশা হয়ে যাদেরকে শেষ মুহূর্তে নিষিদ্ধ ঘোষণা করেছে। এই সমস্ত বিষয়গুলো জামাতের সাথে সম্পর্কিত। কিন্তু লোক মরেছেন সকল দলের, পঙ্গু হয়েছেন সকল দলের, জেলে গিয়েছেন সকল দলের, হাজার লাখো মামলা, দফায় দফায় জেল কেটেছেন অনেকেই। তাদের সকলের প্রতি আমরা গভীর শ্রদ্ধাশীল, সহানুভূতিশীল। কিন্তু বিনয়ের সাথে একটা কথা বলতেই হবে আমাকে, যে 2000-এর কম বেশি আমাদের বুকের সন্তানেরা জীবন দিয়ে, রক্ত দিয়ে আমাদেরকে আজকে এই উন্মুক্ত পরিবেশ এনে দিয়ে গেল। তাদের রক্তের প্রতি আমরা যেন বেঈমানি না করি, আমরা যেন বিশ্বাসঘাতকতা, গাদ্দারি না করি। তারা বৈষম্যের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে তারা আওয়াজ দিয়েছে। এখন যদি একই কাজ কেউ করে তাহলে নিঃসন্দেহে তারা ঘৃণিত হবেন এবং নিন্দিত হবেন। আমরা আমাদের সকল সহকর্মীকে অনুরোধ জানাই, এই সমস্ত ঘৃণিত কাজে কেউ হাত বাড়াবেন না, কেউ চাঁদাবাজ হবেন না, কেউ ফুটপাতের দখলদার হবেন না, কেউ বাজার হাটের দখল জোর করে নেবেন না, কেউ জলমহাল, বালিমহাল জোর করে দখল করবেন না। এই সমস্ত ঘৃণিত কাজের মাধ্যমে আমাদের কোনো রিজেকের প্রয়োজন নেই। আল্লাহ হালাল পথে আমাদেরকে যা দিবেন তাই নিয়ে আমরা সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ। আর আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকবো। বন্ধুগণ, এই যন্ত্রণাগুলো আমাদের পিছ ছাড়ছে না। এরকম এখন আবার অনেকে তখন আক্রান্ত, আহত হয়েছে, এখন মামলা করতে গিয়ে 500-700 মানুষের বিরুদ্ধে মামলা। 500-700 মানুষকে, একটা মানুষকে মারতে আসছিল না, আসলে 10 জন, 20 জন, 30 জন এসেছে। আমরা এই পরিবর্তনের সাথে সাথে বলেছি, অবশ্যই অন্যায়ের প্রতিকার চাওয়ার আইনগত বৈধ নাগরিক অধিকার সকলের আছে, কিন্তু সাবধান, কোনো নিরীহ মানুষকে মামলার আসামি করবেন না। আমাদের সংগঠন কোথাও কোনো নিরীহ মানুষকে মামলার আসামি করে নাই। যারা করেছেন তাদের প্রতি বিনয়ী অনুরোধ, এই মামলা দিয়ে মেহরবানি করে, বাণিজ্য করে মানুষকে হয়রান করবেন না। যদি কেউ সত্যিকারের কালপ্রিট হয় অবশ্যই তার নামে মামলা দেন। আপনাদের সাথে আমরাও আপনাদেরকে সহযোগিতা করব। এই মামলা আমরাও লড়বো আপনাদের সাথে, আপত্তি নেই। কিন্তু 10 জন দুষ্কৃতিকারীকে শায়েস্তা করতে গিয়ে যদি 100 জন নিরীহ মানুষকে এখানে আনেন, তাহলে মামলাটাই আপনারা শেষ করে দেবেন। এই কাজটা মেহরবানি করে কেউ করবেন না। সম্মানিত ভাইয়েরা, এই বাংলাদেশে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমাদের শিক্ষার ক্ষতি। আজকে আমাদের যুবক যুবতীরা মাস্টার্স, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট নিয়ে তারা এখন দুয়ারে দুয়ারে ঘুরে তাদের কাঙ্ক্ষিত একটা চাকরি তারা পায় না। 2টি কারণে পায় না। একটা কারণ হলো, একটা গোষ্ঠীর কাছে সমস্ত মানুষের কিসমত হাইজ্যাক হয়ে গিয়েছিল। এই গোষ্ঠী বাংলাদেশকে তাদের জমিদারি মনে করত। তাদের আনুগত্য যারা করবে না তাদের জন্য এই দেশে বাঁচার কোনো অধিকার ছিল না। তাদের হাবভাবটা এরকম ছিল বন্ধুগণ। এখন তারা বিদায় নিয়েছে, এখন তো সেইটা থাকা উচিত নয়। কিন্তু শিক্ষা ব্যবস্থার যে বিধ্বস্ত অবস্থা, শিক্ষার যে মান হওয়া উচিত, বিশেষ করে নৈতিক মান থাকা উচিত, আমাদের শিক্ষা ব্যবস্থা এটা একেবারেই চলে গেছে, নাই। আমরা ইনশাআল্লাহ এই দেশটাকে শিক্ষা দিয়েই প্রথমে গড়া শুরু করব, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয়। কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড। যেই জাতিতে জ্ঞানী এবং শিক্ষিত মানুষ তৈরি হয়, এই জাতি বিশ্বের দরবারে বুক উঁচু করে দাঁড়ায়। আর যেই জাতিতে জ্ঞানী এবং শিক্ষিত মানুষ থাকে না, এই জাতি সবসময় বিশৃঙ্খলা এবং বিপর্যয়ের মধ্যে পড়ে থাকে। আমরা আমাদের জাতিকে আর বিশৃঙ্খলায় ফেলতে দিব না কাউকে ইনশাআল্লাহ। আমরা এমন শিক্ষা উপহার দিতে চাই যে আমাদের সন্তানেরা শিক্ষার পাঠ চুকিয়ে যখন বের হবে, সাথে একটা সার্টিফিকেট নিয়ে শুধু বের হবে না, সাথে একটা কাজ নিয়েও বের হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের যুবক যুবতীদের হাতকে কর্মীর হাতে পরিণত করতে চাই। সেই কর্মীর হাতগুলো এক মুহানায় এনে আমরা আমাদের দেশকে গড়তে চাই, সামনের দিকে নিয়ে যেতে চাই। এবং এইভাবেই ভবিষ্যতের এই জেনারেশনের হাতে বাংলাদেশের দায়িত্ব আমরা তুলে দিতে চাই।